আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেক সকাল সকাল উঠেছি। আজকে আমরা মাছ ধরতে যাব, ছোট মাছ। দাও তো বোতলটা। এই যে আমরা এটা তৈরি করেছি, এটা কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই বোতলের সাহায্যে আমরা কি কি মাছ ধরলাম সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাছ ধরার এই বিশেষ যন্ত্রটি বানানোর জন্য আপনারা 2 লিটারের যে কোনো একটি পানির বোতল নেবেন। নেবার পরে এই যে এইখান থেকে কিছুটা স্পেস রেখে, ঠিক এই যে এইখানে যে দাগ থাকে প্রত্যেকটা বোতলে আছে, তো এইখানে একটা ছোট্ট ছিদ্র করবেন এইখানে। আর আরেকটা আমাদেরকে ছোট একটা বোতল নিতে হবে, এই যে এই ধরনের আর কি 250 মিলির যে কোনো একটা বোতল নিতে হবে। ছোট যে বোতলটা নিয়েছেন এই বোতল থেকে এই যে এভাবে বোতলের মুখ থেকে অল্প খানিকটা কেটে নেবেন এভাবে। আর খুব সতর্কতার সাথে এই বড় বোতলের এইখানে একটা ছোট্ট ছিদ্র করবেন। ছিদ্রটা করার সময় ছিদ্রটা যেন বড় না হয়ে যায়, এই ছিদ্রটা মধ্যে আমরা শুধুমাত্র এই যে বোতলের যে মুটকির মুখ প্যাঁচ, এই প্যাঁচটা এখানে আমরা সেট করব। ছিদ্র যদি বেশি বড় হয়ে যায় তাহলে মাছ বেরিয়ে যাবে এবং বোতলটাই হয়তো নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই একটু সতর্কতার সাথে ছিদ্রটা করব। ছিদ্র হয়ে গেলে এই যে এইভাবে খুব সুন্দর করে দেখেন, এই বোতলের মাথাটা বড় বোতলের এই ছিদ্রের মধ্যে ঢুকে এভাবে অ্যাডজাস্ট করে দিলেই আপনার মাছ ধরার চমৎকার ফাঁদটি তৈরি হয়ে গেল বোতলের। এই বোতলে ছোট ছোট মাছ বাঁধবে, যে মাছগুলো এর এই যে এখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে মাছগুলো এর মধ্যে প্রবেশ করবে আশা করা যায় সবগুলো মাছই আমাদের বোতলের মধ্যে বেঁধে যাবে। তো এটা এখন আমরা এক্সপেরিমেন্ট করব, তো চলুন ভিডিওর সাথে থাকবেন বন্ধুরা। এখন যাব মাছ ধরতে। তো আমাদের ভাঙ্গাচুরা বাড়ি, আমাদের এই বাড়ির পিছনেই নদী, এই নদীতেই আমরা যাব। আমরা সমস্ত প্রস্তুতি বাসা থেকে করে নিয়ে যাব, যেহেতু আমাদের জায়গাটা খুব একটা ভালো না, সব জায়গাতে পানি এবং কাদা। তো আমাদের এই মাছ ধরার জন্য আমাদেরকে একটুখানি চাউলের গুঁড়া, গমের গুঁড়া নিলে কিন্তু হবে না, চাউলের গুঁড়া নিতে হবে, অথবা যে কোনো যে ফিশিং ট্র্যাপগুলো পাওয়া যায় ফুড আর কি, সেই ফুডগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বোতলের মধ্যে দিতে হবে, অথবা পোলট্রির খাবার বা মাছের খাবার আপনারা দিতে পারেন। তো এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা ব্যবহার করবেন। এই মুখ দিয়েও ঢোকাতে পারেন অথবা এই মুখ দিয়েও এটা ভিতরে দিতে পারেন। এই মুখ দিয়ে দেওয়াটাই সব থেকে বেটার হবে। এই যে এটা আমরা দিয়ে দিলাম। এখন বোতলটা বেঁধে রাখবো আমরা একটি খুঁটোর সাহায্যে, এজন্য একটি আমরা রশি এখানে ব্যবহার করছি। এই যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এখন আমরা নদীতে এটা ফেলে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টটা কি আসে। আমরা নদীর পাশে চলে এসেছি, আমাদের বোতল ফিশিং ট্র্যাপটাও রেডি। নদীতে এখন পানি কম, তবে যে নদীতে পানি বেশি বা যে বিলে পানি বেশি, যেখানে বিলের পাশে যে ঝোপঝাড়গুলো থাকে না, ওই ঝোপঝাড়ের মধ্যে যদি পাতেন এটা যদি রেখে দেন তাহলে সব থেকে বেশি পরিমাণে কিন্তু পুঁটি মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরাও এখানে কিছু ধাপ দেখতে পাচ্ছি, কিছু কচুরিপানা রয়েছে। ওকে, আমরা এই যে আমাদের যন্ত্রটা ফাঁদটা আমরা এখানে রাখবো।
পানি দিয়ে ভরাট করে নেব। ওকে, এই যে এটা রেখে এই রশি দিয়ে কোথাও বেঁধে দিবেন। এভাবে আমরা এখন 10-15 মিনিট, আমরা দীর্ঘ 15 মিনিট অপেক্ষার পরে এটা উঠাচ্ছি। মনে হচ্ছে, দেখি সরস হবে, রেজাল্ট পজিটিভ। আমরা এখানে বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি। এটা ঢালো, ঢালো। ওয়াও, এখানে আমরা বেশ কিছু মাছ পেয়েছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ব্লগে দেখা হবে।